ইসকন নিষিদ্ধ করার পরিকল্পনা সরকারের এখনও নেই বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক পরবর্তী প্রেস ব্রিফিংয়ে একথা জানান তিনি। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকল অংশীজন নিয়ে ঐক্য নিশ্চিতে সরকার কাজ করছে বলেও জানান সৈয়দা রিজওয়ানা হাসান। মেহেদী হাসানের রিপোর্ট। চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার, এ নিয়ে সহিংসতা এবং তাতে চট্টগ্রামে এক আইনজীবী নিহতের ঘটনায় আলোচনায় হিন্দুত্ববাদী সংগঠন ইসকন। এ সংগঠনের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলে নিষিদ্ধের দাবি জানিয়েছেন অনেকেই। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক পরবর্তী প্রেস ব্রিফিংয়ে এ বিষয় নিয়ে প্রশ্ন করা হলে উপদেষ্টারা জানান, এ নিয়ে সরকারের শীর্ষ পর্যায়ে এখনো কোনো আলোচনা হয়নি। কোনো সংস্থা নিষিদ্ধ করার কোনো আলোচনা সরকারের মধ্যে হয়নি। দাবি অনেকেই উঠতে পারে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। দাবির সপক্ষে মানুষ অনেক কর্মসূচিও দিতে পারে। ব্যক্তির অপরাধের সাথে সংস্থার অপরাধকে আমরা জড়িয়ে ফেলছি না। বাংলাদেশে কোনো সংগঠন নিষিদ্ধ করা, কোনো সংগঠনকে নিবন্ধন বাতিল করা বা যেই ধরনের আইনি উদ্যোগই হোক না কেন, এটা নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে এবং তদন্ত সাপেক্ষে আমরা এটা করতে চাই, যাতে কোনো কোয়ার্টার্সে কোনো ধরনের অনিশ্চয়তা এবং সংকট না তৈরি হয়। সাম্প্রদায়িক ইস্যুতে দেশকে অস্থিতিশীল করার একটি মহলের চেষ্টাকেও দেশবাসী রুখে দিয়েছে বলে জানান তারা। এটা যদি আপনারা গতকাল যে পরিস্থিতিটা শান্ত থাকলো এটাও মূল্যায়ন করেন, তাহলেও দেখবেন যে অনেক উস্কানি আসতে পারে, কিন্তু সহসা বাংলাদেশে এসব উস্কানিতে প্ররোচিত বাংলাদেশের সাধারণ মানুষ কখনো হবেন না, এবং বাংলাদেশের এই সাধারণ মানুষের যে স্পিরিটটা, এটা সরকারেরও স্পিরিট। গণ অভ্যুত্থান পরবর্তীতে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছে তা ধরে রাখতে পারলে ফ্যাসিজম আর কোনোভাবেই ফিরে আসতে পারবে না বলেও জানান এই দুই উপদেষ্টা। আশা করি কখনোই আর ফ্যাসিজম ফিরত আসবে না। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।